আমরা সকলেই জানি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন অনেকেই। হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি বহুত বড় এক আলেমের নাম, আল্লাহ তাআলার বহুত বড় এক প্যারা বান্দার নাম। বাথরুমে গেছেন, বাথরুম থেকে বাহির হয়েছেন তো খাদেমে দেখে মুখের মধ্যে রক্ত। খাদেমে জিজ্ঞাসা করতেছে, উস্তাদ জি আপনার মুখে রক্ত কেন, কি হয়ে গেছে? আপনি কি পড়ে গেছিলেন নাকি বাথরুমের ভিতরে? ও না, আমি পড়ি নাই। তাহলে মুখে রক্ত কেন, কি হয়েছে? আমি যখন বাথরুমে প্রবেশ করেছি আমার এই জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতে চাই, কিন্তু বাথরুম তো একটা অপবিত্র জায়গা, নাপাক জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া যায় না। বাথরুমের ভিতরে কি আল্লাহর নাম নেওয়া যায়? আল্লাহ তাআলার নাম নেওয়া যায় না। জিহ্বাকে আমি বললাম, ওরে জিহ্বা, তুই যে আমার মাশউকের জিকির করতে চাইতেছিস, কিন্তু আমি যেই জায়গাটা বসে আছি এই জায়গাটা হলো অপবিত্র জায়গা, আর তুমি পবিত্র সত্তার নাম তুমি জপবা, এটা হতে পারে না। আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কিন্তু জিহ্বা মানে না, আল্লাহ আল্লাহ জিকির করতে চায়। জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকির করতে চায়, মানতে চায় না। আমি আমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করার জন্য দুই দাঁত দিয়া চাপ দিয়া ধরলাম, তারপরেও আমার জিহ্বাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমার জিহ্বা আমার মাশউক, আমার আল্লাহ, আমার প্রভুর নামের জিকির করতে চায়। আমি তখন জিহ্বাটাকে দুই দাঁত দিয়া জোরে কইরা চাপ দিয়া কামড় দিয়া ধরলাম, তো আমার জিভ কাইটা রক্ত বার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন জিহ্বা বানাইছেন, বাথরুমে গিয়েও আল্লাহ আল্লাহর জিকির করতে চাই। জিহ্বাটাকে এত পবিত্র বানাইছেন, তো আল্লাহ আল্লাহর আশেক বানাইছেন যে বাথরুমে গিয়েও জিকির করতে চাই। এবার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে চাই, জিহ্বা নিয়ন্ত্রণ হতে চায় না, আল্লাহর নামের জিকির করতেই চাই, করতে চাই। সুবহানাল্লাহ। আবার আপনার আমার মসজিদের সময়টাও গুনার কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? মসজিদে ঢুকছি তো দুনিয়াবি কথা, মসজিদে ঢুকছি তো সাংসারিক কথা, পারিবারিক কথা, ব্যবসায়িক কথা, ঠিক কিনা বলেন? আর যদি একজনকে জিজ্ঞাসা করা হয়, রাস্তার মোড়ে মোড়ে দেখেন না কিছু দোকান থাকে, চাষটল, যেটার মধ্যে বেশি বার চা পান বিক্রি হয়, বিড়ি সিগারেট চা পান বিক্রি হয়। এটার মধ্যে দেখবেন গ্রামের কিছু মুরব্বী বাজানরা আছে, আমাদের যুবক ভাইরাও আছে, টিভি একখানা লাগাইছে, সিনেমা একখানা লাগাইছে, আসরের পরে গিয়া আসরের সময় গিয়া বসছে, রাত্র 9টা 10টা বাজে গেছে, তো এখন চাই রইছে আর চা খাইতেছে, পান খাইতেছে, ঠিক কিনা বলে? এবার বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাবা কেন গো সারাটা দিন আপনি বসে আছেন? দেখলাম আসরের সময় আসলেন, রাত্র 9টা বেজে গেল, এত লং টাইম সময় বসে আছেন কেন? বলে, বাবা বুড়া হয়ে গেছি, এখন তো আর সময় কাটে না। কি করব? কি আর করব, সময়টা কাটে না, এই জন্য এখানে বসে বসে সময়টাকে কাটাচ্ছি। চিন্তা করছেন? সময়টা কি টিভি দেখা বৈশা অযথা বসে বসে আড্ডা মারার জন্য আল্লাহ তাআলা দিছে? কি বলেন? হায়াতের একটা সেকেন্ডের আল্লাহ তাআলার কাছে খুব দাম। এই জন্য আমাদের আকাবির বুজুর্গরা এক সেকেন্ড হায়াতও তারা দুনিয়ার কাছে ব্যয় করতেন না, আখিরাতের কাছে ব্যয় করতেন। 24 ঘন্টা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন। এমনকি হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি যখন ঘুমাইতেন, তেনার হাত ঘুমাইতেন, তেনার পা ঘুমাইতেন, তেনার চক্ষু ঘুমাইতেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঘুমাইতেন, কিন্তু ঘুম থেকে তার জিহ্বাটা আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন। আল্লাহু আকবার, জিকির করতেন। তো এক নম্বর কথা আপনাদের সামনে, এক নম্বর কথা হলো কি, এক নম্বর হায়াতকে আমাদের কাজে লাগাইতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হায়াতকে কাজে লাগাইতে হবে। যদি হায়াতকে কাজে লাগাইতে পারেন, রুবুবিয়্যাতের আইনে চলতে পারেন, তাহলে জান্নাত পাবেন। আর যদি দুনিয়ার পেরেশানি, দুনিয়ার নফসের পেরেশানি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা চালান, তাহলে সরাসরি জাহান্নামের রাস্তায় আমরা চলে যাব, ঠিক কিনা বলেন?